আর এই মুহূর্তে আমরা যে আপডেটের দিকে নজর রাখবো, দেখুন সামনেই তো দুর্গাপুজো, আর এই মুহূর্তে একটা বিষয়ে দানা বাজছে যে দুর্গাপুজোর পরে কি পুরো ভোট হতে চলেছে। নভেম্বরে হতে পারে কলকাতা পুরসভার ভোট। ভোট প্রস্তুতিতে কলকাতায় বিধায়কদের নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন, আমি প্রদীপ্তর কাছে সরাসরি চলে যাবো। প্রদীপ্ত, এই মুহূর্তে মনে হয় এটাই সব থেকে বড় বিষয় যে দুর্গাপুজোর পরেই কি তাহলে পুরো ভোট? দেখো, শ্রমিক ভট্টাচার্য দিন দুয়েক আগে একটি রক্তদান শিবিরে যান এবং সেখানে গিয়ে স্পষ্ট করে এই কথা বলে আসেন যে নভেম্বরেই আপনারা পুরো প্রতিনিধি পেতে চলেছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন এবং খুব স্বাভাবিকভাবেই তারপরেই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি নভেম্বর মাসেই নির্বাচন হবে। এবং ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে কিন্তু তার প্রস্তুতি বৈঠকও শুরু হয়েছে, দফায় দফায় বৈঠক চলছে। আজকেও সেই বৈঠক রাজ্য বিজেপি দপ্তরে অনুষ্ঠিত হয় এবং যেখানে সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা যেমনভাবে ছিলেন এবং একই সঙ্গে সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত, তাপস রায়রা, পাপিয়া অধিকারী তারাও আজকের এই বৈঠকে ছিলেন। যদিও তারা কোনোভাবেই বৈঠকে ঠিক কী হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ, কিন্তু ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি তা হলো যে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার কাজ যেমনভাবে চলছে, একই সঙ্গে এই জায়গাটাও কিন্তু নিশ্চিত করার চেষ্টা চলছে যে মূলত প্রার্থী তারাই হবেন যারা স্বচ্ছ ভাবমূর্তির হবে এবং তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে এসে কাউকে কি প্রার্থী করা হবে তা নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়া চলছে। যদিও এই প্রসঙ্গে নেতৃত্ব এখনই মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য এমন একটি দল বিজেপি যেখানে একেবারে শেষ মুহূর্তে হয়তো অনেক কিছু ঠিক হয়, এই মুহূর্তে তাদের মূল নজর যে পুনর্বিন্যাসের কাজ যাতে পুরোপুরি। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। অসংখ্য সিদ্ধি, হ্যাঁ নিশ্চয়ই ভোট ওই যে 2090 সালে সিপিএম যেভাবে করেছিল, 2011 থেকে 21 অবধি, 21 না 26 অবধি যতগুলো নির্বাচনে, যা 26টা খালি পারল না বলে হয়ে গেল ইন দ্য ভোগ অফ মা, তো বাকি যত জায়গায় যেমনভাবে নির্বাচন করেছিল সেভাবে হবে। নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, অবাধ, শান্তিপূর্ণ এবং রাজ্য পুলিশ করবে, কোনো বিরোধী অভিযোগ করতে পারবে নিশ্চিন্তে থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মমতাপন্থী তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন। বৈশ্বনাথ বাবু, এই মুহূর্তে সব থেকে বড় বিষয় যে এই পুরো ভোট, সেই পুরো ভোটটা কি পুরো ভোট কি পুজোর পরেই হতে চলেছে, এটাই সব থেকে বড় বিষয়। এবং পুরো ভোট যদি হতে চলে দুর্গাপুজোর পরেই, সময় তো খুব বেশি হাতে নেই, আপনারা কতটা প্রস্তুত? যেভাবে ওরা ডিলিমিটেশন করছে, যেভাবে একতরফা ভাবে কারোর সঙ্গে আলোচনা না করে, জনশুনানি না করে, কোনো কারোর সাথে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আলোচনা না করে, সেটা ওরা যতই বলুক, দাবি করুক যে স্বচ্ছভাবে হবে, ওদের যেখানে ওরা রয়েছে সেখানে স্বচ্ছভাবে কোনো জায়গায় হয় না। যদিও এবারে আজকের নির্বাচনে বেরিয়েছে, শুনতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যের পৌরসভা নির্বাচন এবং এমএলএ নির্বাচনে ওরা হারছে, বিজেপি হারছে। সুতরাং ওরা, আমরা তো 2,30,00,000 ভোট পেয়েছিলাম এই রাজ্যে, 2,60,00,000 ভোট পেয়েছি এই বিধানসভা নির্বাচনে। আর কলকাতা পৌরসভাতেও আপনারা যদি হিসাব করে দেখেন তাহলেও দেখবেন যে আমাদের সব জায়গাতেই একটা বড় ভোট আছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং আমাদের ওদেরকে নিয়ে, ওরা তো গতবারে নানান কথা বলেছে, এবারে ওরা ভোট করাবে ওদের প্রশাসনকে ব্যবহার করে, সেইটাকে এখন আড়াল দেওয়ার জন্য নানান জিনিস করছে। সেই জন্য আমরা ভোট হলে, এখানে স্বচ্ছ ভোট হলে এখানে আমরা জিতবো, এটুকু আমরা নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। এবং এর আগে কলকাতা পুরো ভোট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। 6 মাসের মধ্যে কর্পোরেশনে ভোট হবে, আমরা টেক আপ করব। বিজেপি সরকারে এলে কাউন্সিলরগুলো পালাবে, পদত্যাগ করবে, নির্বাচন করতে হবে, ডিসেম্বরের মধ্যে কর্পোরেশন।